লোহিত সাগরেও কি যুদ্ধের দামামা বাজতে চলেছে? ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক তৎপরতা কিছুটা এরকম বার্তা দিচ্ছে। 1 মাস আগে শুরু হওয়া ইরান যুদ্ধে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও যোগ দিয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীটি ইসরায়েলের ওপর 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। ফলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ লোহিত সাগর অঞ্চলে ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ বাড়ছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। হুথি মূলত উত্তর ইয়েমেন ভিত্তিক সামরিক, রাজনৈতিক ও ধর্মীয় একটি গোষ্ঠী। হুতি পরিবারের নেতৃত্বাধীন গোষ্ঠীটি শিয়া ইসলামের জায়দি মতাদর্শ অনুসরণ করে। ইয়েমেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে গেরিলা যুদ্ধের ইতিহাস রয়েছে হুতিদের। 2011 সালের আরব বসন্ত পরবর্তী সময়ে নিজেদের শক্তি বৃদ্ধি করতে শুরু করে তারা। এই সময় ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। গাজা যুদ্ধের শুরুর পর হামাসের সমর্থনে সরব ছিল হুথি, কিন্তু ইরান ইসরায়েল সংঘাতের শুরুতে হুথিরা কয়েক সপ্তাহ নীরব থাকলেও এখন তারা সরাসরি ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র ছুটছে। যদিও হুথিদের দাবি তারা শুধু ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের মূল ভূখণ্ডে বড় কোনো ক্ষতির চেয়েও হুথিদের আসল শক্তি অন্য জায়গায়। লোহিত সাগরে হুথিদের নিয়ন্ত্রণাধীন বাব আল মান্দেব প্রণালী। ইয়েমেনের উপকূল ঘেঁষে হর্ন অফ আফ্রিকার মধ্যবর্তী লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত বাব আল মান্দেব প্রণালী। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। বিশ্ব বাণিজ্যের একটি বিশাল অংশ এই পথ দিয়েই হয়। এর আগে যখন হুতিরা এই পথে জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছিল, তখন পুরো বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা থমকে গিয়েছিল। এখন শঙ্কা হচ্ছে হুতিরা আবার রুটটি বন্ধ করে দিলে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ইরান বাধা দিলে বিশ্ব অর্থনীতিতে বড় ধস নামবে। বিশেষ করে জ্বালানি তেল এবং জরুরি পণ্যের দাম আকাশচুম্বী হতে পারে। হুথিরা শুধু সাগরেই সীমাবদ্ধ নয়, তাদের পাল্লায় আছে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো প্রতিবেশী দেশগুলোর জ্বালানি ও সামরিক অবকাঠামো। এর আগে এসব দেশে হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা জানান দিয়েছে তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা সত্ত্বেও হুতিদের সামরিক সক্ষমতা খুব একটা কমেনি। তবে প্রশ্ন হলো, তারা এবার কত দূর যাবে? ফিলিস্তিনিদের পক্ষে হামলা চালিয়ে তারা আঞ্চলিক সমর্থন পেলেও সরাসরি ইরানের হয়ে যুদ্ধে নামাটা তাদের জন্য কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। দীর্ঘ যুদ্ধের পর এখন কিছুটা স্থিতিশীলতা বিরাজ করছে ইয়েমেনে, কিন্তু ইসরায়েল, ইরান, যুক্তরাষ্ট্রের ত্রিমুখী লড়াইয়ে হুথিরা জড়ালে ইয়েমেনে নতুন করে গৃহযুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি হবে। হুথিদের হামলা আরও তীব্র হলে তা শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ছড়িয়ে দেবে না, বরং জনসাধারণের পকেটে টান ফেলবে বিশ্বব্যাপী মূল্যস্ফীতির মাধ্যমে। লোহিত সাগরের এই সংকটের মেঘ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটি এখন দেখার বিষয়।